এটা একটা নিছক গল্প মাত্র। এই গল্পের সাথে কিংবা নামের সাথে যদি কারোর নাম বা কারোর চরিত্র মিলে যায়, তার জন্য আমি কোনোভাবেই দায়ী নই। গল্পটির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ছেলেটি তার মাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। রাস্তায় উপর হয়ে পড়ে গিয়ে বৃদ্ধ মহিলার কপাল কেটে রক্ত পড়ছে। বাড়ি ফেরার পথে এমন দৃশ্য দেখে আমার সারা শরীর কাঁপতে লাগলো। কাছে গিয়ে ছেলেটার শার্টের কলার চেপে ধরলাম। লজ্জা করে না? নিজের মাকে ধাক্কা দিয়ে ফেলে দিস? তোর মধ্যে কি মনুষ্যত্ব আছে? ছেলেটি মুখ বাঁকিয়ে উত্তর দিল, নিজের পেটই চালাইতে পারি না, এই বুইটার পেট চালাবো কেমনে? তাছাড়া আপনি বলার কে? খাওয়ার টাকা কি আপনি দিবেন? বৃদ্ধ মহিলা আমার পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, বাপজান, ও ছোট মানুষ, ওরে মায়েরও না। বাপজান, পোলাটার 2 দিন ধরে অসুখ। ছেলের প্রতি মায়ের এরূপ ভালোবাসায় আমার চোখে জল চলে এলো। ছেলেটির শার্টের কলার ছেড়ে দিতেই ছেলেটা হনন করে চলে গেল। আমার বাড়ি ফেরার তাড়া থাকায় বৃদ্ধ মহিলার হাতে 500 টাকা দিয়ে বাড়ির পথে রওনা হলাম। মুহূর্তেই নিজের উপর ঘৃণা হতে লাগলো। আমি নিজেই তো মায়ের সাথে কথা বলি না। শেষ কবে মাকে মা বলে ডেকেছি আমার মনে পড়লো না। মা কোমরের ব্যথায় সারাদিন ঘরবন্দি হয়ে থাকে। ফেরার পথে মায়ের জন্য 1 কেজি কমলা কিনলাম। বাড়িতে পৌঁছে মায়ের ঘরের দিকে যেতে দেখে আমার স্ত্রী বলল, ওদিকে কোথায় যাচ্ছ? আমি বললাম, মায়ের ঘরে। স্ত্রী বলল, অফিস থেকে ফিরে মায়ের ঘরে? কি ব্যাপার? আমি কিছু না বলে মায়ের ঘরে গিয়ে মায়ের পাশে বসলাম। মা আমাকে দেখে প্রচন্ড খুশি হলো। মা দাঁড়াতে পারে না, তবু বিছানা থেকে নামার চেষ্টা করতে করতে বলল, ছেলেটার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, তুই বস বাবা, আমি ঠান্ডা জল নিয়ে আসি। আমি নিজের উপর লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে বসে রইলাম। মায়ের পায়ে হাত রেখে বললাম, তোমাকে নামতে হবে না মা। মা বললেন, কি হয়েছে বাবা, কিছু বলবি? আমি বললাম, তোমার কোলে একটু মাথা রাখতে দেবে মা? মায়ের চোখ ভিজে উঠলো। কাঁদো কাঁদো গলায় মা বলল, মায়ের কোলে শুতে আবার বলতে হয় নাকি বোকা ছেলে আমার? আমি মায়ের কোলে শুলাম। মনে পড়ে গেল ছোট্টবেলার কথা। মায়ের হাত আলতো করে আমার বুকে রাখলাম। ঠিক তখনই আমার স্ত্রী মায়ের ঘরে এসে বলল, মা, ছেলের দেখছি ভালোই মান অভিমান চলছে। মা তখন বলল, তুই তো আমার আরেক মেয়ে, আয় কাছে আয়। বেশ কিছুক্ষণ পর নিজের ঘরে আসলাম। মনের মধ্যে প্রচন্ড শান্তি অনুভব করছি। আমার স্ত্রী বলল, বৃদ্ধ মহিলাটাকে রাস্তায় ফেলে চলে আসলে? আমি অবাক হয়ে বললাম, ওনার কথা তুমি কিভাবে জানলে? আমার স্ত্রী আমার হাতে হাত রেখে বলল, আমি ওদের বলেছি তোমার সামনে এরকম অভিনয় করতে, যাতে তোমার মনে পড়ে যে তোমার মা আছে। আমি হতভম্ব হয়ে বললাম, মানে? স্ত্রী তখন বলল, মানে হলো তোমার ব্যস্ততা। তুমি রোজ অফিস থেকে ফিরে নিজের মতো করে ব্যস্ত থাকো, অথচ মায়ের সাথে কথা বলার মতো সময় তোমার 1 মিনিট হয় না। অথচ মা রোজ অপেক্ষা করে থাকে তুমি কখন তার ঘরে যাবে। দেখো, ব্যস্ততা তো থাকবে, তাই বলে কি মাকে একটু সময় দিলে খুব ক্ষতি হয়ে যায়? দীর্ঘ কয়েক মাস পর আজকে মাকে হাসতে দেখলাম। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।